আমার আসল ঠিকানা কোথায়? কিন্তু আজকে আমরা এই দুনিয়ার মোহে পড়ে বুঝতেছি, দুনিয়ার এমন মায়া আমরা পড়ে গিয়েছি, মনে করতেছি আমাদের স্ত্রী মনে হয় আমার আপন, আমি মনে করতেছি এই ধন সম্পদ মনে হয় আমার আপন, আমি মনে করতেছি আমার এই ছেলে সন্তান মনে হয় আমার আপন। কিন্তু আপনি একটি দিন চিন্তা করে দেখেন যে আপনি বিবাহ করছেন যুবককালে, কখন? যুবককালে বিবাহ করছেন, অর্থাৎ আমাদের বাংলা ভাষা কি বলে, চাংড়া বলে, কি বলে? যুবককালে আপনি বিবাহ করছেন, যুবককালে বিবাহ করার পর থেকে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত আপনি মানুষের বাড়িতে দুয়ারে দুয়ারে কাজ করি না, যতগুলো টাকা আপনি জমা করেছিলেন সমস্ত টাকা দিয়া আপনার স্ত্রী আপনার কাছে যখন যে জিনিসটা কিনে চেয়েছে, লিপস্টিক থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে কাপড় চোপড় যা কিছু কিনে চেয়েছে, আপনি যুবক থেকে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ চ্যাংড়া থেকে বুড়ো হওয়ার পর্যন্ত যখন যেটা আপনার স্ত্রী আপনার কাছ থেকে চেয়েছে আপনি তখন সেটাই দিয়েছেন। কিন্তু বুড়ো হওয়ার পরে বুড়ি এখন আপনাকে বলতেছে যে ওগো আমাকে একটা লিপস্টিক কিনে দাও না। এখন আপনি তো বুড়ো হয়ে গেছেন, আপনার তো টাকা পয়সা সব শেষ, আপনি একটা লিপস্টিক কিনে দিতে পারেননি। তখন বুড়ি কি বলবে জানেন? তখন বুড়ি বলবে যে তার সঙ্গে বিবাহ বসলাম, আমার পুরো জীবনটাই তেজপাতা। বলেন, বলবে কিনা? অথচ দেখেন আপনি সেই যুবক থেকে বুড়ো হওয়ার আগ পর্যন্ত যখন যেটা আপনার স্ত্রী আপনার কাছ থেকে চেয়েছে আপনি তখন সেই জিনিসটা আপনি আপনার স্ত্রীকে দিয়েছেন। কিন্তু বুড়ো হওয়ার পরে আপনার টাকা পয়সা কিছু নেই, আপনি নিজেই চলতে পারতেছেন না, এমন তো অবস্থায় কিছু বুড়ি থাকে না। এই বুড়ি এখন আসে বলতেছে যে আমাকে একটা লিপস্টিক কিনে দাও, আপনি টাকার ব্যাপারে আপনি আপনার বুড়িকে লিপস্টিক কিনে দিতে পারেননি। তখন এই বুড়ি বলবে যে আমার জীবনটাই তেজপাতা, তার সঙ্গে বিবাহ বসলাম, তার সংসারে আসলাম, এর সংসারে এসে কোনদিন আমি সুখ পাইলাম, সুখ শান্তি পাইলাম, ঠিক কিনা? বলেন, বলবে কিনা? তাহলে এই চিন্তা করে দেখেন, এ কথা বলে কিনা? বলেন, বলে কিনা? বলে কিনা? বলেন, বলে কিনা? তাহলে আপনি আপনার স্ত্রীকে কি পরিমাণ মহব্বত করলেন, আর আপনার স্ত্রী আপনার কি পরিমাণ মহব্বত করলো, যার কারণে আপনি মাথার ঘাম পায়ে ফেলাইতেছেন, নামাজ কালাম বাদ দিয়া, রোজা বাদ দিয়া, যাকাত বাদ দিয়া, আল্লাহর বিধান বাদ দিয়া আপনি সমস্ত দিন আপনি আপনার স্ত্রী এবং ছেলে সন্তানদের জন্য আপনি এত কষ্ট করতেছেন। কিন্তু এই সমস্ত কষ্ট আপনার কোথায় গেল? আপনার স্ত্রী আপনার আপন না, আপনার ছেলে সন্তান আপনার আপন। এমনও তো হয় যে এমনও কিছু স্ত্রী আছে, যেহেতু কথাটা আমি চলে আসলাম তাহলে কথাগুলো বলে দিই, এমনও স্ত্রী রয়েছে, কি রয়েছে বলেন? এমনও স্ত্রী রয়েছে স্বামীর সঙ্গে এত পরিমাণ খারাপ ব্যবহার করে কিনা? স্ত্রী স্বামীকে বলে তুই মুই কি করো, তুই মুই করে কথা বলে কিনা? তুমি কে আমি কে, বলে কিনা? তুই কে আমি কে। স্বামীকে কাল কিয়ামতের দিনে জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি নারীরা, সবচাইতে বেশি মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, তার একটাই কারণ হলো স্বামীর অবাধ্য হওয়া এবং স্বামীকে অসন্তুষ্ট রাখা, স্বামীকে এমন কথা বলা যেই কথা স্ত্রীর মুখ থেকে শোনার পরে স্বামীর মন খারাপ হয়ে যায়, স্বামী অসন্তুষ্ট হয়ে যায়। এই কারণে কাল কিয়ামতের দিনে সবচাইতে মহিলারা জাহান্নামে যাবে, তার একটা কারণ হলো স্বামীর অবাধ্য হওয়া। তাহলে এখন বলেন তো দেখি, আমাদের সমাজের মধ্যে আছে কিনা, এ চলন আছে কিনা স্ত্রী স্বামীকে কোনো সম্মান দেয়? বলেন। এমনও হয় যে স্ত্রীরা স্বামীকে বলে তুই কে, তুই কে, এত পরিমাণ খারাপ ব্যবহার করে, অথচ স্বামীর এত পরিমাণ মর্যাদা, স্বামীর এত পরিমাণ মর্তবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে নারীগণ, যদি আল্লাহ তাআলার পরে কারো কাছে মাথা নত করা অর্থাৎ সিজদা করা জায়েজ থাকতো, তাহলে মহিলাদেরকে বলা হতো, স্ত্রীদেরকে বলা হতো যে তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা দাও। কিন্তু আল্লাহ তাআলার পরে কাউকে সিজদা করা জায়েজ নেই, হারাম। এজন্য স্ত্রীদেরকে নিষেধ করা হয়েছে যে তোমরা তোমাদের স্বামীর পায়ে কি সিজদা করিও না। অথচ আজকে দেখা যায় যে এমন স্ত্রী রয়েছে যে স্বামীদেরকে মর্তবা দূরের কথা, স্বামীর যে সুসংবাদ, স্বামীর যে গর্ব, এই গর্ব অন্য মহিলার কাছে করে না, বরঞ্চ অন্যান্য মহিলার কাছে আপনার স্ত্রী স্বামীর বিরুদ্ধে কথা বলে, গীবত করে ফেলে। অথচ এই দুনিয়ার মধ্যে, দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত যারাই আজকে এই দুনিয়ার মধ্যে যে সমস্ত স্বামী স্ত্রীর সংসারের মধ্যে সুখ শান্তি রয়েছে, তার একটাই কারণ হলো স্বামী, তার একটাই কারণ হলো স্ত্রী স্বামীর কথা। অর্থাৎ স্বামী যা কথা বলেছেন স্ত্রী তাই শুনেছে। কিন্তু আজকে দেখা যায় যে আমার সংসারের মধ্যে কোনো শান্তি নাই, আমার সংসারের মধ্যে কোনো সুখ নাই, আমার সংসারের মধ্যে সবসময় বিপদ লেগে আছে। তার কারণটা কি জানেন? তার কারণ হলো আল্লাহ তাআলা বলেন যে স্বামীর অনেকগুলো অধিকার রয়েছে, তার মধ্যে একটা অধিকার হলো
যে স্বামী যখন স্ত্রীকে যে কথা বলবে, যদি বলে তুমি এখানে বসো, তোমাকে এখানেই বসতে হবে, যদি বলে তুমি এটা খাও, তোমাকে এটাই খাইতে হবে, যদি বলে আজকে সারাদিন ভাত নাই, তুমি মুড়ি খেয়ে থাকো, তোমাকে মুড়ি খেয়ে থাকতে হবে। এবার স্বামী বাড়িতে নাই, স্ত্রী একাই বাড়ির মধ্যে আছে, তাহলে স্বামী না থাকাকালীন স্বামী স্ত্রীকে হুকুম দিয়ে যাবে যে আমি বাড়িতে আসা পর্যন্ত, না আসা পর্যন্ত তুমি কাউকে বাড়িতে ঢুকতে দিবে না, তুমি কাউকে বাড়িতে ঢুকতে দিবে না। তখন স্ত্রী যদি এরকম দায়িত্ব পালন করে যে আমার স্বামী তো আমাকে এই দায়িত্ব দিয়ে গেছেন যে বাড়িতে তার আমার স্বামী না থাকাকালীন এই বাড়িতে কেউ ঢুকতে পারবে না, তাহলে আমি এই বাড়িতে আমি অন্য কাউকে ঢুকতে দেবো না। অর্থাৎ মূল উদ্দেশ্য হলো স্বামী যখন যে কথা বলবে ওই কথা যদি কোনো স্ত্রী মেনে চলে তাহলে তার সংসার মধ্যে 100% সুখ আসবেই আসবে, এবং কাল কিয়ামতের দিনে এই সমস্ত মহিলারা, এই সমস্ত স্ত্রীগণ নিজের স্বামীকে সন্তুষ্ট রাখার কারণে, নিজের স্বামীর কথা মেনে চলার কারণে এই সমস্ত স্ত্রীরা কাল কিয়ামতের দিনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ।